একে ক্যাপিটাল সার্ভিসেস এই কোম্পানিটি রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর এই কোম্পানির শেয়ার প্রাইস আর বুক ভ্যালু প্রায় সমান সমান। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে এই কোম্পানি কত টাকা পার শেয়ার ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, আর এক্স ডেট কবে রেখেছে, আর কোম্পানি কি কি ব্যবসা করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একে ক্যাপিটাল সার্ভিসেস 1610 টাকা 55 পয়সা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস চলছে। আর এর 52 উইক হাই হচ্ছে 1718 টাকা, আর 52 লো হচ্ছে 896 টাকা। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 1063 crore। আর ডেপ টু ইকুইটি মানে ডেপ ঋণ আছে এই কোম্পানির মধ্যে 3.22। আর এই কোম্পানি হচ্ছে প্রতি শেয়ারে রিটার্ন দিয়েছে হচ্ছে 163 টাকা করে ইপিএস দেখতে পাচ্ছ। আর বুক ভ্যালু দেখতে পাচ্ছ 1536 টাকা 80 পয়সা। আর হচ্ছে শেয়ার প্রাইস দেখতে পাচ্ছ 1610 টাকা, মানে 100 টাকার ডিফারেন্স আছে। তো এই কোম্পানি রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করছে, সেই ডেটটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছ ডিভিডেন্ড অ্যামাউন্ট হচ্ছে 22 টাকা পার শেয়ার, প্রতি শেয়ারে হচ্ছে 22 টাকা করে এই কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর এক্স ডেট রেখেছে হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026, আর অ্যানাউন্স ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি। তো এইবার হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দেবো যে এই কোম্পানি কী কী ব্যবসা করে। একে ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ভারতের একটি শীর্ষস্থানীয় সেবি নিবন্ধিত ক্যাটাগরি মার্চেন্টিজ ব্যাংকার, যা প্রধানত ঋণ, মূলধন বাজার বা কর্পোরেট বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের কাজ করে। এটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কর্পোরেটদের জন্য বন্ড ইস্যু, আর্থিক পরামর্শ এবং প্রাইভেট প্লেসমেন্ট পরিষেবা প্রদান করে। ঠিক আছে, এবার হচ্ছে মূল ব্যবসায়িক যেগুলো আছে সেগুলো একটু তোমাদের কাছে আমি শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করছি। ডেট ক্যাপিটাল মার্কেট, কর্পোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য বন্ড এবং ডিবেঞ্চার ইস্যু করে তহবিল সংগ্রহ। 2 নম্বর ব্যবসা হচ্ছে মার্চেন্ট ব্যাংকিং, প্রাথমিক গণপ্রস্তাব এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পুঁজি বাজারের অর্থায়নের পরামর্শ দেওয়া। তারপরে ব্যবসা হচ্ছে আর্থিক পরামর্শ, কর্পোরেট ঋণ পুনর্গঠন এবং বিনিয়োগ পরামর্শ সেবা। ঠিক আছে, তো এইসব তোমরা হচ্ছে ভালো করে দেখে নিবে এবং পড়ে নিবে। তাহলে এটা নয় যে ভিডিও দেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সেটা কিন্তু করবেন না। হ্যাঁ, যে কোনো স্টকে বাই বা সেল করার আগে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন। তারপর যদি আপনাদের হচ্ছে মনে হয় তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, নাহলে অ্যাভয়েড করে দেবেন। তো এইসব জিনিস তোমরা হচ্ছে ভালোভাবে দেখে নেবে আর পড়ে নেবে যে কি কোম্পানি কী ব্যবসা করে, কোম্পানির প্রফিট কত, কোম্পানির সেলস কত, কোম্পানির হচ্ছে অ্যাসেট কত, এইসব জিনিস কিন্তু ভালোভাবে জেনে নেবে। ঠিক আছে, তারপর ইনভেস্টমেন্ট করার মন হলে করবে, নাহলে অ্যাভয়েড করে দেবে। এটুকুই হচ্ছে আমি তোমাদের কাছে ইনফরমেশন দিলাম আজকের মতো। আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।